আরে বেঈমানের দল মিশরে ইসুফ আলাইহিস সালামের চেহারা দেখে হাত কাটছে, আর কাকুবাদের চেহারা দেখলে এই মুরাদনগরে কলজা দেখতে দেয়। এমনও ৯ নং কামাল্লা ইউনিয়নের সভাপতি জসিম চৌধুরী সাহেব, সেক্রেটারি প্রবজ্জল হোসেন, লিটন ভাই উপস্থিত আছেন, ৯ নং কামাল্লা ইউনিয়নের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি বক্তৃতা জানি না, ২৮টা দাঁত আমার নাই, ফার হইয়া যায়। আমার প্রথমত কথা হলো, আমরা নমিনেশনের আগে বিভিন্ন লোকের কাছে শুনছি কাকুবাদ নাকি নমিনেশন পাবে না। আরে বেঈমানের দল মিশরে ইসুফ আলাইহিস সালামের চেহারা দেখে হাত কাটছে, আর কাকুবাদের চেহারা দেখলে এই মুরাদনগরে কলজা দেখতে দেয়। এমনও কাকুবাদের জনগণ এই মুরাদনগরে আছে, ইনশাআল্লাহ আছে না? বেশি কথা বলবো না, আমি শর্ট টাইমে কথা বলবো। এইখানে আওয়ামী লীগের স্বৈরাচারের অত্যাচারে, শেখ হাসিনা আয়নাগরের দেবী নির্যাতনে, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ, মহিলা লীগের অত্যাচারে প্রত্যেকটা লোকই জর্জরিত, কিন্তু তারা অন্যায় অপরাধ জুলুম করে গেছে। আমরা জুলুম করবো না, কারণ আমরা কাকুবাদের সৈনিক। আমরা সামনে নির্বাচনে ইনশাআল্লাহ ব্যালট পেপারে জনগণে গণতন্ত্রের ভোট দিয়ে আমরা সেটাকে ইনশাআল্লাহ প্রমাণ করে যাব ইনশাআল্লাহ। আসলে কিন্তু আমি আগে বক্তৃতা দিতাম বড় বড় মঞ্চে, চিটাগাং মঞ্চে, ঢাকা মঞ্চে, ছোটখাটো মঞ্চের মধ্যে এনার্জি আছে না, বক্তৃতার একটা মহব্বত আছে না। তারপরও লিটন ভাইয়ের কথা, ২-৪টা কথা বললাম। আমাদের সামনে নির্বাচন, কিন্তু আমরা নির্বাচনে প্রচারণা আমাদের করতেই হবে, কারণ নির্বাচনে প্রচারণা এমন একটা জিনিস, একটা বৃদ্ধা মহিলা আছে, আধা বিশ্বা মহিলা আছে, তাদের যদি এক জায়গায় বলেন মা, চাচি, আম্মা, দাদার জানের শেষে একটা ভোট দিবেন, আপনি পাউরি ধরলাম, আপনারা যারা ইয়ং বয়ে আছে তারা, আমরাও নির্বাচনের জন্য দাদার ভোটের জন্য একটা বৃদ্ধ লোকের পায়ে ধরতে পূর্বের থেকে করে আসছি, এখন ইনশাআল্লাহ আমরা করব। যে ইতিহাস দাদা আমাদেরকে শিক্ষা দিয়েছে, 86 সাল থেকে নির্বাচনে দাদায় যে মন্ত্র আমাদেরকে দিয়েছে, সেই মন্ত্র আমাদের দার দার মনে পড়ে। সেই সময় আমাদের মুরাদনগরবাসী সামনে এসেছে, ইনশাআল্লাহ আমরা এই দিকে থেকে পিছপা হব না। সামনে নির্বাচন, প্রত্যেকে কে নেতা, কে ডাক দিচ্ছে, কাকে কে ভালোবাসে, ওই দিকের দিক তাকালে কিন্তু আমাদের চলবে না। আমরা সবাই কাকুবাদের নেতা, কারণ অনেকে আছে, অনেক ওয়ার্ডে আছে, এমুকরে ডাকে, আমাকে ডাকছে না, না, এইগুলো আমাদের বিবেক থেকে মুছে দিতে হবে। কারণ নির্বাচনের প্রচারণা হলো ভালোবাসা দিয়া, মহাব্বত দিয়া, কথা দিয়ে ভোট কাজ করা, এটা হলো সবচেয়ে বড়। আমি কামারচরবাসীর কাছে অনুরোধ, যুবকদের কাছে বলে যাব এই কথাটাই, 15 বছর যারা ভোটার হয়েছে তারা কিন্তু ভোট দিতে পারো নাই, যারা ইয়ং মহিলা এবং ছেলেরা আছো তারা কিন্তু ভোট দিতে পারো নাই। তোমাদের জন্য কিন্তু প্রথমবারের ভোট, এই বাংলাদেশ সরকার গণতন্ত্র ভোট, এই হলো প্রথম। ইনশাআল্লাহ তোমরা হাসি মুখে তোমরা ধানের শীষে ভোট দিবা, কারণ আমরা যদি পূর্বের রেল দুইটা ঘরে বসে থাকি কে কি বলছে, তাহলে কিন্তু আমরা গেম প্লেয়ার। কিন্তু দাদার ভালোবাসা পাইতে হলে বুকের মাধ্যমে প্রমাণিত করে আমরা যাই বলবো, কামারচরবাসী আজকে কামারচর 7 নম্বর 8 নম্বর ওয়ার্ডে, কামাল্লার সব ওয়ার্ডের থেকে সবচেয়ে বেশি ভোট পাইয়া যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে কিন্তু দাদার কাছে আমরা কর্মী, ঠিক না? সেই দৃষ্টির লক্ষ্যে, কারণ আমার মাইক লাগে না, বুড়ো হয়ে গেছি, বাচ্চারা আমি বক্তৃতা দিতাম পারতাম, কিন্তু আমার একটাই আমি জোর বলা, তোমাদের জিও মেরে সেখানে আমি বলে যাবো, কিন্তু তোমাদের উপরে আমাদের এই সামনে নির্বাচনে আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ তোমরা যেটা পারবা আমরা এটা পারতাম না। 2টা বাড়ি আটলে আমার হাঁফানি ছুটতে থাকে। তোমরা কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাদার নির্বাচনে ধানের শীষের ভোটের জন্য নিঃস্বার্থভাবে তোমরা এইগুলো প্রচারণা করবা, এই আশা আমি প্রত্যাশা তোমাদের কামারচরের বাসীর কাছে রেখে আমার ছোট্ট অল্প সময় বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।